আজ আমরা দেখতে পেয়েছি কোন কোন রাজনৈতিক দল আবারও তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যাদের গুলির আঘাতে বুলেটের আঘাতে আমাদের রক্ত ধরেছে, জীবন থাকতে তাদেরকে আমরা আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছোট্ট কর্মী হিসেবে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সংগ্রামে উপস্থিতি, আপনারা সকলে জানেন 5ই আগস্টের আগের কি পরিস্থিতি ছিল। অবরুদ্ধ ছিল একটি বাংলাদেশ, গোটা বাংলাদেশকে জেলখানা পরিণত করে একটি কায়েমি, একটি দাসত্ববাদী শক্তি আমাদেরকে যেন পুরো কারাগারে পরিণত করেছিল, ঠিক কিনা? সেই কারাগার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়ে গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে আমরা একসাথে একই কাতারে দাঁড়িয়ে এই কায়েমি স্বার্থবাদী শক্তিকে বাংলাদেশ থেকে তাড়াতে সক্ষম হয়েছে। আপনারা জানেন এই আধিপত্যবাদী ভারতের দালাল শক্তির গায়ে হাতে এখনো বাংলাদেশের অসংখ্য ভাইয়ের রক্ত রয়েছে, রংপুরের হুসাইনের রক্ত রয়েছে, বুদ্ধর রক্ত রয়েছে, ওয়াসিমের রক্ত রয়েছে। আজ আমরা দেখতে পেয়েছি কোন কোন রাজনৈতিক দল আবারও তাদেরকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। আমরা যাদের জন্য জীবন দিয়েছি, যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছি, যাদের গুলির আঘাতে বুলেটের আঘাতে আমাদের রক্ত ধরেছে, জীবন থাকতে তাদেরকে আমরা আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেব না। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খারাপ আচরণ করার কারণে আবু জেহেলের বাড়ি পৃথিবীর পায়খানায় পরিণত হয়েছে। যা আজকে আমরা আওয়ামী লীগের অফিসে দেখেছি, যেটি এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। অনেকেই সেই গণশৌচাগারে নতুন করে ফুল ফোটানোর আকাঙ্ক্ষা করছে। আমরা ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা জীবন থাকতে এ দেশে আর কায়েমি আধিপত্যবাদী ভারতীয় দালালদের প্রতিষ্ঠিত হতে দেব না। শেষ কথা বলে শেষ করছি। আপনারা জানেন 14 থেকে 18 থেকে 24 থেকে 3টি নির্বাচনকে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে যেভাবে তারা নস্যাৎ করেছিল, কোন মতে কমসে কম 3টি নির্বাচন ছাড়া তার আগে এই আধিপত্য শক্তিকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। ডক্টর ইউনূস যদি পথ ভুল করে, ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়াতে 2 মিনিট দেরি করবে না। আমরা বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের সেই সুদৃষ্টি কামনা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের পুনর্বাসন কামনা করে, সকল শহীদদেরকে সাথে নিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা রেখে আজকে আমার কথাখানি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।